আজকে মজার একটা মাছ রান্নার রেসিপি যা করে দেখাচ্ছি পাঙ্গাস মাছ দিয়ে। আজকে আর কথা বাড়াবো না, সরাসরি রান্না শুরু করে দিচ্ছি। আমি 8 পিস পাঙ্গাস মাছের টুকরো নিয়ে তাতে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিচ্ছি। এবার হাত দিয়ে মাছগুলোর দুই পাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। মশলা দুই পাশে লাগানোর পর কিছুক্ষণ রেখে দিয়ে এবার একটা ব্লেন্ডার নিয়ে তাতে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি 1 চা চামচ করে, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ ফালি, সামান্য একটু ধনিয়া পাতা, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ জিরা গুঁড়া। এবার 2টা টমেটো কুচি আর সামান্য পানি দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর মশলাটা ঠিক এইরকম মিহি আর ঘন হয়ে আসবে। এবার গরম তেলে সামান্য লবণ ছিটিয়ে মাছের পিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ ভাজতে গেলে নিচে লেগে ধরে, সেজন্য সামান্য লবণ দিলে লেগে ধরার ভয় থাকে না। এবার মাছগুলোকে উল্টিয়ে দুই পাশে রং করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে আসলে উঠিয়ে ফেলবো। এই তেলেই দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচের মতো। পেঁয়াজটাকে নেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে আসলে ব্লেন্ড করে রাখা মশলাটা ঢেলে ভালো মতন কষাতে হবে। মশলা থেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে পানি কমে আসা শুরু করলে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নেড়ে মশলাটা ভাজা ভাজা করে ফেলতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না থাকে। মশলা এরকম পর্যায়ে আসলে হাফ কাপ পানি দিয়ে আবার একটু জাল করে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকাভাবে নেড়ে জাল করব 4 থেকে 5 মিনিটের মতো। মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, তাই হালকাভাবে নেড়ে দিবেন। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে জাল করে নামিয়ে ফেলবো। এই মাছের তরকারি গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আর সাথে যদি 1 টুকরো লেবুর রস মাছের উপরে দিয়ে খেতে পারেন, দেখবেন এর স্বাদ আরো বেড়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।